আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, যারা ভোট দিই আমরা, তারা আমি আর সোজা প্রশ্ন এটাই যে সাধারণ মানুষ কি দেখে ভোট দেয় বা কি কারণে ভোট দেয় কোনো একটা নেতা বা নেত্রীকে বা কোনো একটা ক্যান্ডিডেটকে, ঠিক কি দেখে বা কি ভেবে ভোট দিই আমরা। এই প্রশ্নের উত্তরটা সবার কাছে বিভিন্ন রকম হতে পারে। যে আমি, কেউ উন্নতি দেখে ভোট দেয়, কেউ সত্যি গত 5 বছরে কি কি কাজ করেছে সেটা দেখে ভোট দেয়। তবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে, আমি জানি না এটা পুরোটা ঠিক কিনা, অবশ্যই পুরোটা ঠিক নয়, কিন্তু আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার পছন্দের যদি কোনো নায়ক নায়িকা দাঁড়িয়ে যায় সেটা দেখেও ভোট দেয়। বা কত টাকা ভাতা পাচ্ছে, মাস ফুরলে ভাতার প্রকল্প দিয়ে কত টাকা আমাদের ঢুকছে, বা যে মেয়েটা পড়ছে সে কত টাকা স্কলারশিপ পেলো, কত টাকা কন্যাশ্রী হিসেবে পেলো, সেইটা দেখে তারপরে হয়তো ভোট দিচ্ছে। কোনো একটা জায়গায় এইসব ভাতাগুলো ইনফ্লুয়েন্স করছে, বা ভাতা বা নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী এরা দাঁড়িয়ে মানুষের মন জয় করছে এবং ইনফ্লুয়েন্স হচ্ছে। এতে যেটা মেন যে বিষয়, একটা ক্যান্ডিডেটের বা একটা পলিটিক্যাল পার্টির যে যারা দাঁড়াবে ভোটে, সেই সমস্ত ক্যান্ডিডেট বা প্রতিনিধিদের জেতার পর যে মূল কাজটা, 5 বছরে তাদের যে কাজ, তাদের দেওয়া যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো কোনো জায়গায় ফুলফিল হয় বলে তো, পুরোপুরি ফুলফিল হয় বলে তো মনে হয় না। হয়তো কিছু শতাংশ ফুলফিল করে তারা, বাট পুরোটা ফুলফিল জীবনেও করতে পারে না। এই 5 বছর টাইম ল্যাপসে বা এই 5 বছর টাইমের মধ্যে কোনো দিন পূরণ করতে পারে না, সেটা যে কোনো দল। তবু প্রত্যেকবার ভোটের সময় আমরা দেখতে পাই যে অনেক কিছুর প্রতিশ্রুতি আসছে, নতুন নতুন প্রকল্পের নাম আসছে, এটা করে দেবো ওটা করে দেবো। আবার কেউ তো বলছে নাকি না ভোট দিলে জলই দেবে না। যেই জল দেওয়াটা, জল, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো দেওয়া ওই একটা রাজ্যের সরকারের ওপর, সে যেই সরকারই থাকুক না কেন, তার দায়িত্ব। তবুও কেউ কেউ ডায়লগ মারছে স্টেজে গিয়ে নাকি দেবে না, সে আলাদা বিষয়, পরে বলবো না হয়। কিন্তু আরেকটা যদি আমি দেখি যে প্রকল্প, হ্যাঁ, প্রকল্প কিছু জায়গায় ভালো কাজ করেছে, অনেকগুলো প্রকল্প হেল্পও করেছে মানুষকে, সাময়িক হেল্প, যেটা ওই 500-1000 টাকা দিয়ে সাময়িক খুশি আনছে, তাতেই অনেকে খুশি, ঠিক আছে, তাদের বক্তব্য সেটা। বাট যেটা মেন প্রকল্প এখন অব্দি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পের দিক থেকে দেখতে গেলে, কন্যাশ্রী প্রকল্পের মোটিভ এটা ছিল যে কন্যাশ্রী প্রকল্পের ফলে বাল্যবিবাহটা রোধ হবে, 18 বছরের নিচে, এখন যেটা 21, বিয়ে হবে না। বাট এটা দুঃখের বিষয়, ইন্ডিয়ার মধ্যে বাল্যবিবাহের 2 নম্বরে ওয়েস্ট বেঙ্গল আছে, প্রথমে বিহার, তারপর ওয়েস্ট বেঙ্গল। তাই কোথাও দাঁড়িয়ে কন্যাশ্রীর যে মোটিভ, সেটাও ফেল। অনেক বিষয় আছে এইসব, যেগুলোর পুরোটা হয়তো, অনেক বিষয়ের মধ্যে কিছু বিষয় আমিও জানি না, বাট যতটুকু জানি তাও অনেক বিষয় আছে, বললে অনেক বড় ভিডিও হবে, ছাড়ো। এবার যেটা মেন বিষয়, এই ভিডিওটা যদি ভোট দেওয়ার আগে দেখো খুবই ভালো হয়। আমি 4টে ওয়েবসাইট জানাবো, যেটা সরকারি ওয়েবসাইট। সেই সমস্ত ওয়েবসাইটগুলোতে গেলে তোমরা নিজেরাই চোখ খুলে দেখতে পারবে যে তোমার এলাকার এমপি এমএলএ এরা ঠিক কি কি কাজ করেছে, কি কি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল, ওই কাজের জন্য কত টাকা পেয়েছে, কত টাকার স্যাংশন হয়েছিল, কত টাকা তাতে খরচ হয়েছে, কত সময়ের মধ্যে সেটা করার কথা দিয়েছিল কিন্তু কত সময় লেগেছে বা সময়ের আগে করেছে, পুরো ডিটেলস পাবে। প্লাস লাস্ট যে ওয়েবসাইটটা দেখাবো, সেটাতে তোমরা তোমাদের এমপি এমএলএদের, পার্লামেন্টে বসে থাকা মানুষগুলোর অ্যাটেন্ডেন্স দেখতে পারবে। পার্লামেন্টে গিয়ে তো তর্ক বিতর্ক করতে হয়, কথা বলতে হয়, সেই পার্লামেন্টে তোমার জায়গার ওই ক্যান্ডিডেটটা কতদিন গেছে, তাদের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ কত, সেটাও দেখতে পাবে। তাই এরপর যাবো ফোনের স্ক্রিনে, চলো এক একটা করে ওয়েবসাইট দেখাচ্ছি। প্রথম যে ওয়েবসাইটটা দেখাবো, সেটাতে তুমি দেখতে পাবে যে তোমার এমপি বা তোমার এমএলএ ঠিক কি কি কাজ করেছে এখনো অবধি, কি কি কাজ করার কথা ছিল, এবং সেই কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে। তো প্রথম যে ওয়েবসাইট, এটা হচ্ছে mplets.gov.in। এখানে গেলে তোমরা তারপর তোমার কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে পারবে। আমি আমার মেদিনীপুর করলাম, এরপর আমি ক্লিক করবো অ্যাপ্লাইতে। এইখানে পুরো যে ডাটা সেটা বেরিয়ে আসবে, যে কত টাকা হয়েছে, কত টাকা লেগেছে। তারপর আমরা একটু নিচের দিকে আমরা দেখতে পাবো লোকসভা এমপি ওয়াইজ এক্সপেন্ডিচার। ওখানে গেলে আমরা কী কী কাজের জন্য টাকা খরচ হয়েছে সেটা দেখতে পেলাম। এরপর দেখবো যে লোকসভার এমপির পেন্ডিং কী কী কাজ, যেটা নো ডাটা। তারপর দেখবো যে লোকসভার এমপিদের ওয়ার্ক ডিটেলস,
মানে তারা এই 5 বছরে কি কি কাজ করেছে। পরপর তোমরা নিচের দিকে তুলতে থাকলে দেখতে পাবে যে এই কাজগুলো হয়েছে, এই কাজগুলো রেকমেন্ড করা ছিল হয়েছে, এবং কিছু কিছু কাজ হয়নি। এটা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। এটাও আমরা ওই একই ওয়েবসাইটেই পেয়ে যাব। তো দেখো, ফার্স্ট সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল, আমি স্টেটটা সিলেক্ট করলাম। এরপর যদি ভিউ রিপোর্টে ক্লিক করি, এখানে বেরোবে যে সমস্ত কত টাকা লেগেছে, কত টাকা দেওয়া হয়েছে, কত ফান্ড রিলিজ করা হয়েছে, কত কী ছিল, সমস্ত কিছু বেরিয়ে যাবে। এরপর তুমি স্টেট চেঞ্জ করে করেও দেখতে পারবে সমস্ত রিপোর্ট। এবার যদি তুমি চাও যে শুধুমাত্র তুমি লোকসভার দেখতে চাও, ওখানে ওই টিকটা অফ করে দিতে হবে। তারপর তুমি ভিউ রিপোর্ট করলে তোমার সমস্তগুলো রিপোর্টগুলো বেরিয়ে আসবে। এরপরে যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে স্টেট বেসিসে। তোমার স্টেট বেসিসে বা কোনো একটা রাজ্য ভিত্তিতে কী কী কাজ হয়েছে সম্পূর্ণ রাজ্যে, সেটা কত টাকার কাজ, মানে কত টাকা বরাদ্দ ছিল, কত টাকা খরচ হয়েছে, কত টাইমের মধ্যে সেটা কাজটা করার কথা ছিল, এবং কত টাইমের মধ্যে সেটা সত্যিকারের কমপ্লিট হয়েছে, কোনটা টাকার বাইরে গিয়ে হয়েছে আরও বেশি টাকা লেগেছে, আবার কোনটা সময় পেরিয়ে গিয়েও আরও সময় লেগেছে। এই ওয়েবসাইটটা হলো cspm.gov.in। এতে গেলে আমরা স্টেট বেসিসে সবটা পাবো। তো আমি জুম করে দেখাচ্ছি। প্রজেক্টে সিলেক্ট করলাম, প্রজেক্ট অ্যান্ড ট্রেন্ডসে যাব। প্রজেক্ট অ্যান্ড ট্রেন্ডসে ক্লিক করার পর স্টেট ওয়াইজ যে পাবো, সেটা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো এই ম্যাপের মধ্যে থেকে। এই ম্যাপের মধ্যে থেকে যখন এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো, তখন বেরিয়ে আসবে যে স্টেট লেভেলের কী কী প্রজেক্ট ছিল, কোন এজেন্সি, কোনটা কমপ্লিটেড, এসব। এবারে যদি আমি স্টেট লেভেলের প্রজেক্টসগুলোতে যাই, এতগুলো প্রজেক্টের লিস্ট এটা বেরিয়ে আসবে। এরপর যদি আমি যাই কমপ্লিটেড প্রজেক্ট, যে কোনগুলো কমপ্লিট হয়েছে, সেই জায়গাতে গেলে আমরা কমপ্লিটেড প্রজেক্টে ক্লিক করলাম। এরপর বেরিয়ে আসলো যে কমপ্লিটেড প্রজেক্টসগুলো এইগুলো কমপ্লিট হয়েছে এখন অবধি। আবার ব্যাক করবো, আমি ব্যাক করে যাবো যে টাইম ওভার রান, যে কোনটা বেশি সময় লেগেছে, সময়ের মধ্যে হয়নি, আরও বেশি সময় লেগেছে। টাইমস ওভার রানে গেলে দেখতে পারবো যে এইগুলো টাইমসের পরেও হয়েছে, মানে টাইম পেরিয়ে গিয়েও হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পারবো। আর এরপর ওয়েবসাইটটা সবচেয়ে মজাদার, যে পার্লামেন্টে তোমাদের এমএলএদের বা আমাদের এমএলএদের ঠিক কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স। তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে prsindia.org। এতে গেলে যদি তুমি ওপর দিকে তোলো, নর্মাল ডিফল্টে তুমি সমস্ত ABCD করে পেয়ে যাবে। এরপর তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন পার্টির চাও বা কোন রাজ্যের চাও। সেই বেসিসে তুমি রাজ্য সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট করলাম পার্টি, তারপর সার্চ করলে আমরা বেরিয়ে যাবে যে ওই পার্টির যারা ক্যান্ডিডেট আছে তাদের পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স কত। যেমন দেখতে পাচ্ছ 12% আছে, 24% আছে, কারোর আবার বেশিও আছে। তো এইভাবে যেতে পারবো। এটা গেলো লোকসভার। আমি যদি চাই রাজ্যসভার করতে, তাহলে আমি আরও রাজ্যসভারও করতে পারবো। আর বিভিন্ন সমস্ত যত দল আছে সমস্ত দলেরই আমি এখান থেকে পেয়ে যাব। এছাড়াও এখানে এই ফাইন্ড ইওর এমপি সেকশানে গিয়ে যদি আমি কোনো পিনকোড মারি, তাহলে বেরিয়ে আসবে। যেমন আমি কলকাতার একটা পিনকোড মারলাম, তার এমপি বেরিয়ে এলো, এবং তার যা যা কাজ, যা যা যাবতীয় কী কী কাজ করেছে পার্লামেন্টে, সেগুলো বেরিয়ে আসছে পরপর। তাই এখানে তুমি সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে একজন এমপির বা তোমার এমপির। আশা করি দেখলে বা দেখলেন এবং বুঝলে বা বুঝলেন। চেষ্টা করবেন, বা আমি এটাই বলবো যে চোখ কান খোলা রাখুন, সমস্ত জিনিসগুলো দেখুন। সব কিছু এখন সমস্ত কিছু ডাটা অনলাইনে পাওয়া যায়, সরকারি পোর্টালগুলোতে পাওয়া যায়, সেগুলো দেখুন, সেগুলোতে চোখ রাখুন যে কি হচ্ছে, আদৌ সত্যিকারের কোনো উন্নয়ন হচ্ছে কিনা, যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় ভোটের সময় সেগুলো কাজ করছে কিনা, সেই প্রতিশ্রুতিগুলো ফুলফিল হচ্ছে কিনা, তারপর ভোট দিন। 5 বছর ছাড়া ছাড়া ভোট আসে। 5 বছরে এক একটা নেতার অনেক কিছু আখের গোছানোর সুযোগ থাকে, আবার ওই 5 বছরে সাধারণ মানুষের জন্য অনেক কাজ করার সুযোগ থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের আখেরটাই ওরা গুছিয়ে নেয়। তাই চোখ কান খোলা রাখুন। ওদের আখের গোছানোর আগে দেখুন যে নিজেরা বাঁচতে পারছেন কিনা, নিজেদের বাঁচার যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো আপনারা ঠিকমতো পাচ্ছেন কিনা, নিজেদের সম্মানের দিকটা ঠিক আছে কিনা, নিজেরা মাথা উঁচু করে বাঁচতে পারছেন কিনা, বাঁচতে দিচ্ছে কিনা, তারপরে ভোট দিন। একটা ভোট জাস্ট একটা বোতাম ক্লিক করা নয়। 5 বছর ছাড়া ছাড়া যে ভোটগুলো হয়, একটা ভোট একটা বোতাম ক্লিক করে দিলে হয়ে যায় না। ভোট কোনো মজার বিষয় নয়, ভোট কোনো উৎসব নয়। ভোট সাধারণ মানুষের অধিকার। সাধারণ মানুষের অধিকার তাদের প্রতিনিধিকে চিনে নেওয়া, তাদের প্রতিনিধিকে চিনিয়ে দেওয়া, বা তাদের প্রতিনিধি কী কারণে ঠিক প্রতিনিধি সেটার কারণ যথাযথ রেখে তারপর বোতামটা টেপা। যে আমি কেন চুজ করলাম, কেন একে আমি ভোট দিলাম, তার যথাযথ কারণ। শুধুমাত্র ওই ভাতার লোভে আমার বাড়িতে 500 টাকা মাসে ঢুকে যাচ্ছে, 1000 টাকা মাসে ঢুকে যাচ্ছে, বা আমার মেয়েটা এত টাকা পাচ্ছে, বা সরকার আমাকে এটা দেবে বলেছে তাই হচ্ছে, এরকম নয়। বলে সবাই অনেক কিছু, হয় না, করেন না। তাই চোখ কান খোলা রেখে ভেবে চিনতে সমস্ত ডাটাগুলো সব কিছুগুলোকে দেখে যাচাই করে চোখ কান খোলা রেখে তারপর বোতামটা টিপুন। একটা বোতাম টেপা মানে আপনার কাছে যদি শুধু উৎসব মনে হয়, একটা বোতাম ওই চেয়ারটার কাছে অনেক মাইনে রাখে।
তাই যেমন আমরা পরীক্ষাতে যদি 1 নাম্বার না পেয়ে ফেল করে যাই, সেই কষ্টটা যেটা আমরা পাই বা সেই কষ্টটাই ওরা একটা ভোট কম পেলে হয়। তাই এতটাই গুরুত্বপূর্ণ একটা ভোট। তাই উৎসব বা মজার বিষয় মনে করে নয়, এবার সত্যিকারের সিরিয়াস হয়ে সমস্ত ঘটনাগুলো দেখে সমস্ত তথ্যগুলোকে যাচাই করে তারপরের ওই বোতামটা টিপুন। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।